তুমি আল্লাহর হয়ে যাইবা, আল্লাহ তোমার হয়ে যাবে। এ বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ স্বয়ং তোদেরকে স্মরণ করব। তোরা মাফ চাবি আমার কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'নি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। মুনাজাতের ভিতরে ডাকবি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমি আল্লাহকে তোরা ডাকবি এগুলা বলে, আর আমি আল্লাহ তাআলা তোদেরকে ডাকবো মাফ করে দিব বলে। সুবহানাল্লাহ। এজন্য ডাকবো কাকে বলেন? এই জবান দ্বারা কাকে ডাকবো? গীবত শিকায়ত করব? মিথ্যা কথা বলবো? হারাম কথা বলবো? কার কথা বলবো? আরো জোরে। যারা বলে না তাদের ভিতরে মনে হয় অন্য কোন নেতার কথা বলার ভাব আছে। কথা কোন ঠিক কিনা? আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে পথ বাতিয়ে দিয়েছেন, আমাদের পথই ওইটা থাকবে। এজন্য মুসলমান জাতি আল্লাহর নাম মুখে নিত আজকে, उसलिए अल्लाह का दरबार में शुक्र अदा करना चाहिए। अल्हम्दुलिल्लाह। আল্লাহ কয় বান্দা তোদেরকে আমি সুখে রাখবো, দুঃখে রাখবো, সুস্থতা দিব, আবার অসুস্থতাও দিব, শান্তি দিব, আবার দুঃখ দিব, পেরেশানি দিব, আবার পেরেশানি থেকে আমি আল্লাহ মুক্ত দান করব। তবে বান্দা এটা হচ্ছে তোর জন্য পরীক্ষা। আর এই হালতে থাইকা যদি তোরা আমার শুকরিয়া আদায় করতে পারোস, তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক শ্রেণী বান্দাদেরকে ডাক দিবেন। আমার ওই শ্রেণী বান্দারা কোথায় রে? যারা না সুখে ছিলি, দুঃখে ছিলি, সুস্থ ছিলি, অসুস্থ ছিলি, ধনী ছিলি, গরিব ছিলি, তবু আমি রবকে ভুলস নাই। যেই হালতে ছিলি সব সময় আমি রবের প্রশংসা আদায় করতি, আমি রবের শুকরিয়া আদায় করতি। হে বান্দা তোরা দাঁড়ায়া যা, আমি আল্লাহ তোদেরকে বিনা হিসাবে জান্নাত দেব। সুবহানাল্লাহ। এজন্য সুখে দুঃখে সব সময় শুকরিয়া আদায় করব কার? সুখে থাকি দুঃখে থাকি ডাকবো কাকে? আল্লাহকে বলবেন। মুসলমানের কে আছে বলেন? দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টান তাদের আছে বড় বড় বোমা, পারমাণবিক বোমা, শত শত মিসাইল আছে। আর মুসলমানের শুধু একবার আল্লাহু আকবারের ধ্বনির সাথে বিধর্মীদের লক্ষ লক্ষ কোটি কোটি বোমা এক সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এজন্য জবান কে দিছে? আরো জোরে। আল্লাহর নাম বলতে কি কষ্ট হয়? এই জবান দিয়া কাকে ডাকবো? আল্লাহকে ডাকতে হবে। জবান, এই জবান দিছে কে বলেন? আল্লাহই। তুমি আল্লাহর হয়ে যাইবা, আল্লাহ তোমার হয়ে যাবে। এ বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ স্বয়ং তোদেরকে স্মরণ করব। তোরা মাফ চাবি আমার কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'নি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। মুনাজাতের ভিতরে ডাকবি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমি আল্লাহকে তোরা ডাকবি এগুলা বলে, আর আমি আল্লাহ তাআলা তোদেরকে ডাকবো মাফ করে দিব বলে। সুবহানাল্লাহ। এজন্য ডাকবো কাকে বলেন? এই জবান দ্বারা কাকে ডাকবো? গীবত শিকায়ত করব? মিথ্যা কথা বলবো? হারাম কথা বলবো? কার কথা বলবো? আরো জোরে। যারা বলে না তাদের ভিতরে মনে হয় অন্য কোন নেতার কথা বলার ভাব আছে। কথা কোন ঠিক কিনা? আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে পথ বাতিয়ে দিয়েছেন, আমাদের পথই ওইটা থাকবে। এজন্য মুসলমান জাতি আল্লাহর নাম মুখে নিত আজকে, মুখ থেকে আল্লাহর নাম বের হয় না। হবে কি করে? আবার মৃত্যুর সময় কালেমা নসিব হওয়ারও আশা করে। অদ্ভুত কারগুজারি, খুব আজীব পরিস্থিতি মুসলমানের। একজনে কইও আল্লাহর নাম মুখ দিয়ে বের করতে পারে না, এটার আবার মৃত্যুর সময় কালেমা নসিব। কি পরিস্থিতি! এজন্য সবসময় মুখে জিকির রাখবো কার? আল্লাহ। আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবেন তো আল্লাহ। খুশি হয়েছে না বেজার হয়েছে? আল্লাহ একবার যখন বান্দা আল্লাহকে ডাক দেয়, আল্লাহর সাথে সাথে বলে লাব্বাইক ইয়া আব্দি,
হে বান্দা তোর কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোর জরুরতকে পুরা করে দেব। বান্দা তুই শুধু একবার ডাক দেস, আর আমি আল্লাহ তোর একবার ডাকের সাথে 70 বার সাড়া দেব। রব তো সেই রব, ওই আল্লাহরই তো আমরা ইবাদত করি। এজন্য আসছি নিজের গুনাহকে মাফ না করে যাবো না। কে কে নিয়ত করছেন? নিয়ত করছি তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি এক কিতাবের ভিতরে লেখেন, 4 জিনিসের দিকে মানুষ তাকাইলে ইবাদত হয়। 4 জিনিসের দিকে মানুষ যখনই তাকায় থাকবে তখনই তার আমলনামায় নেকি লেখা হবে। সে মুখে কিছুই বলা লাগবে না, শুধু সে তাকাইবে, এই তাকানোর দ্বারাই তার আমলনামায় নেকি লেখা হবে। প্রথম হচ্ছে কিতাবুল্লাহ। প্রথমে কি? কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কোরআন। আল্লাহ তাআলার কোরআন এরকম এক কোরআন, পৃথিবীর ভিতরে এরকম এক শ্রেষ্ঠ কিতাবের নাম, পৃথিবীর ভিতরে এরকম এক বই, পৃথিবীর মধ্যে এরকম এক কিতাব, যেই কিতাবের দিকে যদি কোনো মানুষ চায়াও থাকে, না পড়তে জানে, শুধু তাকায়া থাকে, তাও ওই ব্যক্তির আমলনামায় নেকি লেখা হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়ে দিয়েছেন, ও ইমাম গাজ্জালী, অমুক জায়গায় এক গরিব অসহায় ব্যক্তি মারা গেছে, তুমি ইমাম গাজ্জালী ওই ব্যক্তিকে তোমার নিজের হাতে জানাজার নামাজ পড়াইবা এবং তোমার নিজের হাতে কবর নামিয়ে কবর দিবা। ইমাম গাজ্জালী যায় দেখে লোকটি মূর্খ মানুষ, এই লোকটি কোনো শিক্ষিত কোনো লোক নয়, এই লোকটা কোনো হাদিসের ইলমও নাই, কোরআনেরও তেমন কোনো ইলম নাই। কিন্তু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও ভাই, যখন আমি ওই লোকটাকে কবর দেওয়ার জন্য কবরের মধ্যে নামলাম, সাথে সাথে দেখি জান্নাতের খুশবু কবর থেকে আমি পাইতেছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে 2 হাত উঠায় দিয়া কান্দে বলে, আল্লাহ, ও মালিক, এই লোকটা কি এমন আমল করছে আমি একটু জানবার চাই। ওই লোকটার সন্তান ডাক দেয়া বলে, হুজুর, আমার বাবা তেমন কোনো আমল করেন নাই, আমার বাবার তেমন কোনো আমল নাই, আমার বাবা হলো একজন মূর্খ মানুষ, আমার বাবা হলো একজন সাধারণ মুসলমান, কোন মাদ্রাসাও লেখাপড়া করে নাই, কোন স্কুলও লেখাপড়া করে নাই। ও হুজুর, তবে আমাদের ঘরে একটা কোরআন শরীফ ছিল, ওই কোরআনটা বাবাই প্রতি দৈনিক একবার করে হাতে নিত, হাতে নিয়ে শুধু কাঁদতো আর বলতো, রে মালিক, আমি হইলাম একজন গুনাহগার মানুষ, ও আল্লাহ, আমি কোরআন পড়তে জানি না, আমি সাধারণ মানুষ, কিন্তু এই কোরআনের ভিতরে যাই আছে সবকিছু আমার মাওলা সত্য বলছে। এই কোরআন হাতে নিয়া নিয়া ওই লোকটা এরকম শুধু হাত দিয়ে এরকম যাইতেন। যখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিল, ও বাবা, তোমার বাবা যেই কোরআনটা পড়তো ওই কোরআনটা আমি একটু দেখবার চাই। যখনই হযরতের সামনে কোরআন শরীফটা পেশ করা হলো, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ওই ব্যক্তি যে কোরআনের ভিতরে হাত ঘুরাইছে তার প্রত্যেকটা লাইনে লাইনে তার আঙ্গুলের দাগগুলো রয়ে গেছে, আর কোনো কারণ নয়, এই কোরআনকে সম্মান করছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। এই কোরআন এমন এক দামি কোরআন, ও বন্ধু, যারা এই কোরআনকে সম্মান করবা, যারা এই কোরআনকে ভালোবাসবা, এই কোরআন হলো এমন এক কোরআন
যেই কোরআন যদি কোনো মানুষ ধারণ করে, কোনো মানুষ এই কোরআনকে সম্মান করে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। আপনারা দেখবেন গ্রামের ভিতরে একটা ছেলে, দুইটা মানুষের দুইটা ছেলে, একজনের ছেলে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আরেকজনের ছেলে দ্বীনি লাইনে পড়ে নেই, দুনিয়াবি লাইনে পড়ালেখা করছে। বলেন যে দ্বীনি লাইনে লেখাপড়া করছে আর যে দুনিয়াবি লাইনে পড়ালেখা করছে, কার সম্মান বেশি হবে? মাদ্রাসায় যে ছাত্ররা লেখাপড়া করছে, ও বৃদ্ধ বাবাজি, ছেলেটার বাবা যদিও গরিব হয়, ছেলেটার বাবা যদিও রিক্সা চালক হয়, কিন্তু গ্রামের সমস্ত মানুষ ছেলেটাকে দেখলে বলে আসসালামু আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? শুধু অন্য কোনো কারণ নয়, এই কোরআন শিখার কারণে, এই কোরআন ধারণ করার কারণে আল্লাহ তাআলা দাম বাড়িয়ে দিয়েছে। আজকে আমাদের সমাজে দেখা যায়, এই কোরআনের কথা বললে, কোরআন থেকে তাফসীর করলে, আমার কিছু ভাইরা আছে তাদের চুলকানি এলার্জি উঠে যায়। এরকম চেষ্টা করতেছে যে কোরআন থেকে আয়াত বাদ দিয়ে দিবে। 1400 বছর পর থেকে এই পর্যন্ত যত লোক আসছে, যত বড় বড় কাফের আসছে, ইহুদি আসছে, বেঈমান আসছে, কেউ এই কোরআনের একটা হরফ পর্যন্ত বদলাইতে পারেনি। তোমরা যতই চেষ্টা করো এই কোরআনের বিরোধিতা করে তোমার জীবনকে তুমি নষ্ট করবা। অনেকে মুসলমান দাবি করে, যাই দেখেন কোরআনের মাহফিলে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? অনেকে মুসলমান দাবি করে, এই কোরআনের ভিতরে যে আয়াত আছে, এই কোরআনের ভিতরে যে আল্লাহর হুকুম আছে, ওই হুকুমের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? সে আবার কেমন মুসলমান যে কোরআনে আয়াতের বিরোধিতা করে? কথা বলবো কোরআন থেকে। বলেন কোথায় থেকে? কোরআন থেকে কথা বললে আপনাদের কোনো ক্ষতি আছে? কোরআনে যদি আমার বিরুদ্ধে যায়, আমার সুদের বিরুদ্ধে যায়, আমার ঘুষের বিরুদ্ধে যায়, আমার নাফরমানির বিরুদ্ধে যায়, এই কথা বলতে যদি কোনো বাধা আসে, ওই বাধা আমরা মানবো। কোরআনে আল্লাহ যেটা বলছে ওটা আমরা আপনাদেরকে শুনিয়ে দিবই। কথা কার? যে আল্লাহর কথা বলতে, হক কথা বলতে দ্বিধাবোধ করে বলে না, হক কথা জেনেও বলে না, তাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বোবা শয়তানের কাতারে উঠে। এজন্য কথা হবে কিসের থেকে বলেন? কোরআন থেকে কথা হবে। এই কোরআনকে যদি সম্মান করেন, তাহলে সম্মান বাড়িয়ে দিবে কে? আল্লাহ। তাহলে এই সাবজেক্টটা একটু পরে ধরতেছি। দ্বিতীয় নাম্বার হলো কুতুবুল্লাহ। কুতুবুল্লাহ মানে যারা কোরআন এবং হাদিস শিখে, কোরআন এবং হাদিস শিখে আলেম হইছে, কোরআন এবং হাদিসের ইলম অর্জন করেছে, তাদেরকেই বলে কুতুবুল্লাহ। ও বন্ধু, তুমি যদি কোনো আলেমের মুখের দিকে তাকিয়ে থাকো, তাহলে ফেরেশতারা অটোমেটিক তোমার আমল নামায় নেকি লিখতে থাকবে। এজন্য বন্ধু, আলেমদের বিরোধিতা করে কোনো লাভ নাই। আসেনি? আলেমদের বিরুদ্ধে মানুষ সমালোচনা বেশি করে না কম করে? অথচ রাসূল কয়, যদি কোনো আলেমের সাথে কোনো ব্যক্তি মুসাফা করলো, সেজন্য স্বয়ং আমি রাসূলের সাথে মুসাফা করব। রাসূলের সাথে মুসাফা করার ভাগ্য আপনার আমার হইছে? যদি একজন আলেমের সাথে তুমি মুসাফা করো, তাহলে সে যেন স্বয়ং রাসূলের সাথে মুসাফা করে। যদি কোনো ব্যক্তি একজন আলেমকে সালাম দিল, সে যেন স্বয়ং রাসূলকে সালাম দিল। কি আজীব তামাশা! আজকে আপনারা দেখেন বিভিন্ন জায়গায় সমালোচনা সবচেয়ে বেশি হয় আলেমদের। কথা বলেন ঠিক কিনা? বলতে কষ্ট হয়? এখন তো নিজের ঘাড়ে পড়ছে, কষ্ট তো অবশ্যই হবে। আমি তো সেটার অধিকারী। আমার ঘাড়ে পড়ছে, এখন কি আমি বলবো কথা? এখন আমি চুপ করে থাকবো বোবা শয়তানের মতো। এখন আমি বোবা শয়তান হয়ে যাব। আলেমদের সমালোচনা আপনারা দেখেন, আলেমদেরকে এরকম বলা হয়েছে, কোরআন শরীফের যদি, এই কোরআন শরীফটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই কোরআন শরীফ কি আপনারা কাটতে পারবেন? এটা কি ফালিয়ে দিতে পারবেন? এটাকে অপদস্থ করতে পারবেন? একজন এটাকে ভালো একটা জায়গায় রেখে দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? যদি একজন আলেম সে দিন থেকে বের হয়ে যায়, তার ব্যাপারে তোমাদের কোনো কথা বলার অধিকার নাই। তাকে সামলানোর জন্য আলেমরাই যথেষ্ট।
তুমি সাধারণ মানুষ, তোমার কোনো অধিকার নাই একজন আলেমের ব্যাপারে কথা বলা। অথচ দেখেন মানুষ এখন সবচেয়ে দোষ ত্রুটি বেশি তালাশ করে হুজুরের। হুজুরে এইভাবে আপলো কেন এনে হুজুরে যদি জোরে জোরে আড়ে বা কই জানি মানে দাওয়াত খাইছে এজন্য যাইতে আছে, জাম দিয়ে আটতে আছে। আর যদি আস্তে আস্তে আরে এমন খাওয়া খাইছে আর আটতেই পারে না, জোরে আটলো দোষ, আসলে আটলো দোষ। হুজুরে এই জায়গায় বয়ারি লোকা, হুজুরে আটলার পরে ডেলান্সির বয়ারি লোকা, হুজুরে আমি কি, হুজুরে রাস্তার বোর্ড লোকা কি কথা কানা কথা। হুজুরের এই সমস্যা, হুজুরের এই দোষ, হুজুরের এই দোষ, এই দোষ, এগুলা কাগজ কইছি কোন এতক্ষণ আমরা কথা কানা কাগরে কইছেন, হুজুরদেরকেই তো বললেন। তো হুজুরদের মুখের দিকে তাকাইলেও যে নাকি আপনি কি এটা জানেন না, আপনি কি এটা জানা নাই, আপনার মধ্যে কি ভুল নাই, কথা কানা কথা ভুল কি আপনার মধ্যে নাই? একজন হুজুরের ভিতরে সব ভুল। প্রায় মসজিদে যাইলে আফসোস লাগে, বিশেষ করে বৃহস্পতিবারে হুজুররা ছুটিতে যায়, ঠিক না? সেই দিনও এক মসজিদে যায় নামাজ পড়লাম, এই নামাজের পরে ৩-৪ জন বৈশা দিয়ে হুজুরের সমালোচনা করা শুরু করে। এর দ্বারা নেকি হইল না গুনাহ হইল? তা সাধারণ মানুষের গীবত এক পর্যায়ে, আর আলেমদের গীবতের পর্যায়টা হইল অন্যরকম। কোরআন হাদিসের প্রতি কতটুকু মহব্বত থাকলে সে একজন আলেমের গীবত করতে পারে। দেখেন আপনার নিজের সন্তান যাকে আপনি ভালোবাসেন, সে যদি অনেক অন্যায় করে ফেলে, অনেক সময় অন্যায়টারে অন্যায়ের চোখে দেখে না, কথা বলেন ঠিক না? এটা হচ্ছে ভালোবাসার পরিচয়। মানুষ বলতে মানুষের তো ভুল হবে, স্বাভাবিক, কেউ তো আর ফেরেশতা না, কেউ কি ভুলে উঠবে? আপনার যদি ভালোবাসা থাকে তার প্রতি, তাহলে ওই দোষটাও আপনার কাছে ভালো মনে হবে। দোষ সংশোধন করার পদ্ধতি আছে, ওই পদ্ধতি অবলম্বন করা আছে, সমালোচনা না করা, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। তওবা করেন, যতদিন বাঁচবো কোনোদিন আলেমদের সমালোচনা করব না। যদি বাঁচেন, যদি বাঁচতে হয়, হয়তো আলেমদেরকে মহব্বত করতে হইব, আলেমদেরকে ভালোবাসতে হইব, আর নইলে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করতে হইব, আর নইলে আলেমের ছাত্র হইতে হইব। কথা কি বুঝছেন? আর নইলে আলেমদেরকে আপনার সাথে সম্পর্ক জড়াইতে হবে, আপনার আত্মীয় স্বজনের ভিতরে আলেম বানাইতে হবে। তবে শেষেরটা করিও না, কথা লিখ, যদি শেষেরটা করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, রাস্তা থেকে চলে যাবে। তাদের সাথে বিদ্বেষ পোষণ করিও না। এখন আমাদের সমাজে আছে কিনা আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করে? আরো জোরে বলেন। আপনাদের মসজিদে যে ইমাম থাকবে সে কি আলেম নাকি জালেম? আরো জোরে বলেন। তার সাথে যদি বিদ্বেষ পোষণ করেন, ফাতুহলিক, ধ্বংস, আপনার রাস্তা হারিয়ে যাবে। এজন্য মানুষ বলতে মানুষের ভুল ত্রুটি হবেই, দোষ থাকবেই, এজন্য বিদ্বেষ পোষণ করা যাবে। মানুষ ব্যক্তিগত কারণকে আজকে মসজিদ মাদ্রাসার সাথে মিলিয়ে ফেলছে, ব্যক্তিত্ব নিয়ে, শুধু ব্যক্তিত্ব। আল্লাহ তাআলা সকলকে কুদরতি হাতে হেদায়েত দান করুন, সকলে বলেন আমিন। দ্বিতীয় নম্বর গেল, তৃতীয় নম্বর হলো বাইতুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, যখন কোনো মানুষ বাইতুল্লাহ হজ করার জন্য যায়, যখন কোনো মানুষ আল্লাহর ঘর সামনে দাঁড়িয়ে থাকে, যদি সে কোনো মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো কিছু যদি সে মুখে নাও বলে, তাও তার আমলনামায় নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে যাওয়ার আশা আছে সবার, অনেকের উপরে হজ ফরজ হয়েছে, লক্ষ লক্ষ টাকা আছে, হজ করতে যায় না। এরকম মানুষ আপনাদের সমাজে আসেনি? টাকা বানাইছে, আরো বানায়, কিন্তু হজ যে তার উপরে ফরজ হয়েছে, এজন্য সে হজ করতে যায়। এজন্য ভাই, যারা হজ ফরজ হয়েছে নিয়ত করে ইনশাআল্লাহ হজ করব। নিয়ত আছে সবার? ইনশাআল্লাহ। দোয়া করব যে ইনশাআল্লাহ আমরা সকলে আল্লাহর ঘর বাইতুল্লাহতে হজ করব, যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমিন। তৃতীয় নম্বর শেষ, সংক্ষিপ্ত আকারে ছাড়তেছি, জুমাতে বিস্তারিত ভাবে আলোচনা করা যায় না মুহতারাম হাজিরিন, এজন্য মুখতাসার ভাবে সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছে, যতটুকু আপনারা বুঝেন। চতুর্থ নাম্বার, এটা বলবো কোরআন থেকে, কোরআন আয়াত দ্বারা, ঠিক আছে? এটা হুজুরে বললে আবার হুজুরে অনেক দোষ হয়ে যায়। এতদিন শুনছিলাম